হ্যালো, 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 শোনা যায়? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে? দেখো তো। আর কিনা দেখো তো একটু বাবা, শোনা যায় বা দেখা যায়? শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার কিনা? আদাব তিলোত্তমা পাল, শোনা যাচ্ছে? দেখো তো। শোনা যাচ্ছে? দেখো তো। আমি তো এখানে ক্লিয়ার শুনতে পাচ্ছি। তোমরা একটু দেখো শোনা যায় কিনা বাবা। আজ এত তাড়াতাড়ি আসলেন, অল ক্লিয়ার ভাই। তাড়াতাড়ি আমি কবে লেট করি বলো? যখন ক্লাস আমি শুরু করি সেটাই তো ক্লাসের টাইম, তাই না? সুতরাং কখন আবার লেট করলাম? তোমরা খালি আমাকে অপবাদ দাও, বুঝলা? এগুলো ঠিক না, অপবাদ দেওয়া। অপবাদ দিতে হয় না, আল্লাহ নারাজ হয়। অল ক্লিয়ার, ধন্যবাদ। অল ক্লিয়ার, তাই না? আমাকে কেমন যেন গরম লাগছে, জ্যাকেটটা খুলে ফেলি, তাই না? খুলে রেখে দিই, ফেলবো না। শোনা যাচ্ছে, ভেরি গুড। আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ করেছিলাম। আজকে টাইপ ভিত্তিক বেশ কিছু জিনিসের পর্যায়ক্রমিক অন্তরীকরণের অনেক প্রমাণ আমরা বের করব। হ্যাঁ, তোমরা শুধু ধৈর্য সহকারে অঙ্কগুলো করবা। শুধু তোমাদের একটু বেশ কিছু জিনিসের ডিফারেন্সিয়েশন যেগুলো শিখাইছি, অনেক সূত্র শিখাইছি, সেগুলো তোমাদের মনে আছে কিনা সেগুলো একটু বারবার দেখিও। আজকে আমরা শুরু করব এরকম প্রবলেম দিয়ে। প্রথমত যে y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার, অথবা দিতে পারে কজ ইনভার্স এক্স হোল স্কোয়ার। ওকে, এইটা হলে প্রমাণ করতে হবে যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 ইকুয়াল টু 2। দুটার ক্ষেত্রে একই প্রমাণ, y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার অথবা কজ ইনভার্স এক্স হোল স্কোয়ার হলে প্রমাণ করতে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 ইকুয়াল টু 2। ওকে, এগুলোর একটা সুবিধা আছে। তাহলে আমি টাইপ ভিত্তিক আগাচ্ছি, কিন্তু এটা একটা টাইপের। এই অঙ্কের আরও ফরম্যাট আছে। অনেক সময় এই অঙ্কটা এভাবে দেওয়া হয়, সাইন রুট ওয়াই ইকুয়াল টু এক্স হলে এই একই প্রমাণ দেয়, এই প্রমাণটাই দেয়। অথবা এটার আরেকটা রূপ আছে, কজ ইনভার্স রুট ওভার ওয়াই ইকুয়াল টু এক্স হলে প্রমাণ করো যে এইটা। এতগুলো রূপ হতে পারে, ঠিক আছে?
এটুকু বোঝা গেল কিনা? তাহলে প্রশ্নটা বোঝা গেছে? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো বাবা, প্রশ্নটা তোলা হয়েছে y ইকুয়াল টু sin ইনভার্স x হোল স্কয়ার অথবা cos ইনভার্স x হোল স্কয়ার হলে প্রমাণ করতে হবে 1 মাইনাস x স্কয়ার ইন্টু y2 মাইনাস xy1 ইকুয়াল টু 2। কি ক্লিয়ার? আচ্ছা, এটা তোমরা বুঝেছো কিনা বলো বাবা? বুঝতে পারিস তো নাকি? ভেরি গুড। বুঝলেই ভালো, না বুঝলেই কালো। তার প্রমাণটা আমরা শুরু করতেছি। প্রমাণটা শুরু করলে এরকম ভাবে যে দেওয়া আছে, লেখো দেওয়া আছে y ইকুয়াল টু সাইন ইনভার্স x হোল স্কয়ার। ওকে, তাহলে y ইকুয়াল টু সাইন ইনভার্স x হোল স্কয়ার। আমার y1 মানে কি? y এর একবার ডিফারেন্সিয়েশন। y2 মানে কি? y1 এর আরেকবার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ y এর সেকেন্ড ডেরিভেটিভ। তার মানে তোমাকে এখানে বুঝতে হবে সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত তোমাকে যেতে হবে, অর্থাৎ দুইবার ডিফারেন্সিয়েশন করতে হতে পারে। সর্বপ্রথম কথা হচ্ছে, অতএব আমি যদি এটাকে x এর সাপেক্ষে উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করি, তোমাদেরকে আমি শিখাইছিলাম যে y কে ডিফারেন্সিয়েশন করলে হয় y1। আমরা কিন্তু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, এইটাকে মনে করতে হবে x। তাহলে এখানে x স্কয়ার আছে, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি? 2x। ওকে, কাকে x বলেছি? সাইন ইনভার্স x কে। সাইন ইনভার্স x এর কাফফারা কি? 1/√1 মাইনাস x স্কয়ার। ডান পাশে শুধু লিখে দিবা dwr2x, অর্থাৎ ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। কে ক্লিয়ার বাবা? দেখো আবার বোঝাচ্ছি, y এর ডিফারেন্সিয়েশন কে একবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ddx অফ y হয়, বাট ddx অফ y টাই হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ অফ y। এটাকে কিনা y সাফিক্স 1 দিয়ে প্রকাশ করা হয়। y সাফিক্স 1 মানে হচ্ছে y কে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। আমি গেটটা একটু লাগিয়ে দিই। হ্যাঁ, কি বোঝা গেছে বাবা? বলো তোমরা এইটুকু বুঝতে পারেছো কি না? ভেরি গুড। এবারে দেখো বাবা, মনে রাখবা ফার্স্ট ডেরিভেটিভ করার পরে আমি এই ধরনের পর্যায়ক্রমিক অন্তরীকরণ করার সময় ফার্স্ট ডেরিভেটিভ করার পরে যদি রুট আসে কখনো, সেই রুটটা হবে আমার চোখের বিষ। চোখের বিষ, সেই চোখের বিষকে শীষ মেরে তুলে দিতে হয়। এটা আমি আগেই তোমাদেরকে হয়তো বা কখনো বলেছি বা বলিনি, এরকম হতে পারে। তাহলে বা √1 মাইনাস x স্কয়ার ইন্টু y1 ইকুয়াল টু 2 সাইন ইনভার্স x। ওকে, উভয় পক্ষকে আগে বর্গ করব, তারপরে আমাদের কথাবার্তা শুরু হবে। 1 মাইনাস x স্কয়ার ইন্টু y1 স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু সাইন ইনভার্স x হোল স্কয়ার। তাহলে উভয় পক্ষকে বর্গ করে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখো, 1 মাইনাস x স্কয়ার ইন্টু y1 স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু, এইটা মানে আবার কি? এইটা তো দেওয়াই আছে, এইটা ইকুয়াল টু y, তাহলে এটা ইকুয়াল টু 4y। বলো এতদূর পর্যন্ত বুঝতে কারো কোনো জায়গায় সমস্যা হয়েছে কিনা? তাহলে কি হবে? আমরা একবার ডিফারেন্সিয়েশন করার পরে যদি রুট আসে, রুট হবে 2 নয়নের 20। ওকে, সেই 20কে শীষ মেরে তুলে দিতে হবে, তারপরে আমরা একটা ইকুয়েশন পাবো। এটা কিন্তু y1 এবং y এর মধ্যে সম্পর্ক পাইছি, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ করলে এইরকম জিনিসপত্রই তোমরা পেতে থাকবা। ঠিক আছে, আমাকে বের করতে হবে y2 পর্যন্ত। তাহলে আরেকবার ডিফারেন্সিয়েশন করি আমরা, এগেইন dwr2x। ওকে, তাহলে আমরা এখানে লিখবো আগাইন, অর্থাৎ আগে আসেন। তাহলে
এগিয়ে আসেন, এগেন dw r2 x, ওকে, অর্থাৎ পুনরায় এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকে নতুন আছো তারা পূর্বের ক্লাসগুলো না করে আসে এটা কিছু বুঝবা না। তো তোমরাই বলো, এইটা এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে, প্রথমটা স্থির রাখলাম ইনটু দ্বিতীয় ফাংশনটা ডিফারেন্সিয়েশন। দ্বিতীয় ফাংশনটাকে মনে করতে হবে এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x। কাকে x বলেই দুর্ঘটনাটা ঘটাইছো? y1 কে x বলেছো তুমি, তাহলে y1 এর কাফারা অর্থাৎ y1 এর আরেকবার ডিফারেন্সিয়েশন কত হয়? y2। এইটুকু বোঝা গেছে কিনা আমি প্রথম দিন এগুলো শিখাইছি কিন্তু, ওকে। y1 স্কোয়ারের ডিফারেন্সিয়েশন অর্থাৎ এটাকে ধরতে হবে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, যাকে x বললাম অর্থাৎ y1 কে x বলেছি, তাহলে y1 এর কাফারা দিতে হবে y1 এর ডিফারেন্সিয়েশন y2। তাহলে প্রথমটাকে স্থির রেখে দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন করেছি, প্লাস এবার দ্বিতীয়টা স্থির, দ্বিতীয় ফাংশন স্থির, এবার প্রথমটার ডিফারেন্সিয়েশন 1 এর ডিফারেন্সিয়েশন 0 মাইনাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x। প্রিয় ভাই এবং ভাবিরা, বোন দুলা ভাইরা, শ্বশুর শাশুড়িরা, ফুফা ফুপুরা, খালা খালুরা, এইটাই ইকুয়াল টু, এখানে 4 তো ধ্রুবক, y এর একবার ডিফারেন্সিয়েশনকে কি দ্বারা প্রকাশ করি? y1। দেখো এই লাইন তোমরা বুঝতে পারলা কিনা? হয়েছে? এই লাইনটা কি বুঝতে পারেছো ভাইজান? একটু বলো তোমরা একটু আওয়াজ দাও, কে ক্লিয়ার? একটু আওয়াজ দাও বাবা, তোমরা এটুকু বুঝতে পারেছো কিনা? কে ক্লিয়ার? এবারে দেখো এখানে একটা 2y1 ফ্যাক্টর আছে, এখানে 2 ইন্টু y1 আরেকটা ফ্যাক্টর আছে, এখানেও একটা 2y1 আছে। তাহলে উভয় পক্ষকে যদি আমরা 2y1 দ্বারা ভাগ করি, ঠিক আছে, তাহলে উভয় পক্ষকে 2y1 দ্বারা ভাগ করলে গোটা পৃথিবীর তাক লাগে দেখবে শুধু যে কি ঘটনা ঘটতেছে। তাহলে অতএব 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2, এই মাইনাস আর এই প্লাস হবে মাইনাস 2y1 চলে গেলে থাকবে xy1 ইকুয়াল টু, বলো তো বাবা তোমরা এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে কি হবে বলো? তাহলে 4y1 কে 2y1 দ্বারা ভাগ করলে হবে শুধু 2। প্রমাণিত, ওকে, প্রমাণিত। আপন শাহ আদব ভাইয়া, কি ক্লিয়ার? কারো কোনো জায়গায় কি ভেজাল আছে বলো? 3 দিন ঢাকায় থেকে আসলাম, ঢাকার কোনো পোলাপান আমাকে একটু নক দিল না, ঠিক আছে। এই হচ্ছে পৃথিবী, সবাই বাইরে থেকে বলে ভাইয়া আই লাভ ইউ, কিন্তু ওটা শুধু মুখের কথা, মনের কথা না, ঠিক আছে? কি ক্লিয়ার? ওকে, এই আরিফুল, এই মেশিন বন্ধ করে দাও, পানি পড়ছে দেখো, শুনতে পাচ্ছ না? এটাকেই বলা হয় নিজে করলে হয় 16 আনা, কোন একটা কাজ নিজে করলে হয় 16 আনা, বেটাকে দিয়ে করলে, বেটা যদি ওই কাজটা করে সেটা হয় 8 আনা, কর্মচারী দিয়ে করলে হয় 4 আনা। তো যাই হোক, কে ক্লিয়ার ভাইজান? কোনো সমস্যা না। লাস্ট লাইনটা এগেন মানে 2y1 দ্বারা ভাগ করলে 2y1 চটকে যাবে, এটাতে গুণ আকারে আছে বাবা 0, অর্থাৎ -2x আর প্লাস গুণ করলে তো মাইনাস হবে,
মাইনাস 2x ইন্টু y1 স্কোয়ার আছে, তাহলে 2y1 দ্বারা যদি ভাগ করা যায় তাহলে 2 তো চটকে যাবে, y1 একটা চটকে যাবে, তাহলে কি থাকবে এখানে x ইন্টু y1, আর এখানে 2y1 দ্বারা ভাগ করলে হবে শুধু 2। কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? তাহলে cos ইনভার্স x হোল স্কয়ারেরটাও একই অ্যান্সার আসবে, কোনো সমস্যা হবে না। শুধু দেখবা তোমরা cos ইনভার্স x হোল স্কয়ার যদি এখানে হতো তাহলে এখানে হতো 2 cos ইনভার্স x ইনটু মাইনাস আসতো একটা, এখানে মাইনাস আসুক বর্গ করার পরে এখানে তো ঠিকই প্লাসটাই আসবে, তাই না বলো? হ্যাঁ, তাহলে cos ইনভার্স x হোল স্কয়ারটা নিজেরা করে নেবা। এবার আসো, আরো কথা আছে তোমাদের সাথে। কথা ছিল, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখন এই অঙ্ক দিই y ইকুয়াল টু tan ইনভার্স x হোল স্কয়ার, ওকে, সেক্ষেত্রে কি প্রমাণ আসবে সেটা আমরা একটু দেখতে চাই। তাহলে আমরা এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলাম, y1 ইকুয়াল টু 2 ইন্টু tan ইনভার্স x, তার মানে কি এটাকে x বলেছি, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x, যাকে x বললাম তার কাফফারা হবে 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। এটাকে এই পাশে পার করে নিয়ে আসো, পার করে নিয়ে আসলে 1 প্লাস x স্কয়ার ইন্টু y1 ইকুয়াল টু 2 ইন্টু tan ইনভার্স x। এইবারে কিন্তু ভাইজান কোন প্রকার এখানে রুট আসে নাই, রুট যদি না আসে অযথা আমরা বর্গ করতে যাব না, ঠিক আছে? এবার আবার যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, এগেন মানে আগে আসেন, এগেন dw r2 x, রুট আসলে কি করতাম, রুট আমাদের 2 নয়নের 20, মারবো তার এই শীষ, ঠিক আছে, ভিস করে উড়ে যাবে সে। তাহলে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে প্রথমটা স্থির, তাহলে 1 প্লাস x স্কয়ার স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন y2 প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটার ডিফারেন্সিয়েশন আসবে 2x, 0 আর লিখলাম না, এটা ইকুয়াল টু 2 ইন্টু tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। এই তো অঙ্ক, 1 প্লাস x স্কয়ার দ্বারা এই পাশে যদি গুণ করে দিই তাহলে হবে 1 প্লাস x স্কয়ার, তার উপরে স্কয়ার ইন্টু y2 প্লাস 2x ইন্টু 1 প্লাস x স্কয়ার ইন্টু y1 ইকুয়াল টু 2। এইটা প্রমাণ আসবে তখন, ওকে? তাহলে y ইকুয়াল টু tan ইনভার্স x হোল স্কয়ার হলে প্রমাণটা আসবে এইটা। কি বোঝা গেছে? সমগ্র গোষ্ঠী যেহেতু অনেকগুলো বিশেষণ দিয়ে বলতে পারতেছে না, তাহলে সবাই সবাই ধরে নিবা, যে যেটা মনে করবা, ভাই ভাবি, বন্ধুলা ভাই, শ্বশুর শাশুড়ি, গোটা গোষ্ঠীকে বললাম এটা, ঠিক আছে? তাহলে সমগ্র গোষ্ঠীকে আমি এটা বলে দিলাম, এটা বুঝেছো কিনা? কি হয়েছে ভাইজান? কে ক্লিয়ার? হয়েছে? কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? বলো ভাইয়া, নিচের লাইনটা বলেন একবার। নিচের লাইনটা মানে এইটা? আরে পাগলা, 1 প্লাস এক্স স্কোয়ার দ্বারা উভয় পক্ষকে গুণ করতেছি, এই পদে যদি 1 প্লাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার দুইটা হলো, এই জন্য স্কোয়ার হয়েছে। আর এটা তো আছে 2x ইন্টু y1 আছে, এর সাথে 1 প্লাস এক্স স্কোয়ার গুণ হয়েছে, আর এখানে গুণ হলে তো ওই 1 প্লাস এক্স স্কোয়ারটা কি একবারে কুচি কুচি হয়ে যাবে, তাই না? বলো। ভেরি গুড, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সমগ্র গোষ্ঠীকে। ওকে, তাহলে এই টাইপের অঙ্কগুলো পারা যাবে, কিন্তু দুঃখের বিষয় আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বিজয়ের মাসে তোমাদেরকে পড়াতে চাই। এই ধরনের অঙ্ক যখনই দিয়ে দেওয়া হয় তখনই ছেলেমেয়েরা বলে এই অঙ্ক তো বইয়ে নাই, কি করে করব? y ইকুয়াল টু sin ইনভার্স x হোল স্কয়ার প্লাস cos ইনভার্স x হোল স্কয়ার। এইটা হলে প্রমাণ করো যে, এটা হলে প্রমাণ করো যে
অঙ্কটা লেখো। তাহলে এটা উজ্জ্বল স্পেশাল প্রবলেম। প্রমাণ করো যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 মাইনাস 2 ইকুয়াল টু 0 অর্থাৎ ইকুয়াল টু 2। তা দেখেছ, যখন শুধু সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার এসেছিল তখন অ্যান্সার ওটাই এসেছিল, শুধু কজ ইনভার্স এক্স হোল স্কোয়ার যখন ছিল তখনও অ্যান্সার এটাই এসেছিল। আবার এই দুটার যোগ থাকলেও নাকি এটাই অ্যান্সার আসবে। কেমন কথা বলো? এমন তো ছিল না কথা, ভিজিয়েছ দুনয়নের পাতা, এ বুকে চিতার আগুন যাবে তুমি জেলে। তাহলে দেওয়া আছে, এই অঙ্কটা আমি সলভ করতেছি। দেখো, y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার প্লাস কজ ইনভার্স এক্স হোল স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসটা কিভাবে সলভ করবা? অনেকের মধ্যে ধারণা হচ্ছে যে একবার ডিফারেন্সিয়েশন করার পরে √1 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করে উভয় পক্ষকে বর্গ করে স্বর্গ হাতে পাবো, কিন্তু বাটাম খুলে একবারে মনে করো চলে যাবে উপরে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, এই পুরা ফাংশনটাকে তাহলে বাহ y ইকুয়াল টু বলি আমরা দিস ইজ p and দিস ইজ q। ধরে নিলাম p ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার আর q ইকুয়াল টু কজ ইনভার্স এক্স হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অতএব একবার যদি ডিফারেন্সিয়েশন করি y1 ইকুয়াল টু হবে তাহলে p এর একবার ডিফারেন্সিয়েশন, q এর একবার ডিফারেন্সিয়েশন, আর একবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে y2 ইকুয়াল টু হবে p2 প্লাস q2। কি ক্লিয়ার? এগুলো আমার লাগবে। তাহলে y ইকুয়াল টু p প্লাস q, y1 ইকুয়াল টু p1 প্লাস q1, অর্থাৎ এই ফাংশনটার একবার ডিফারেন্সিয়েশন, এই ফাংশনটার একবার ডিফারেন্সিয়েশনের যোগফল। y2 ইকুয়াল টু কি? এটার সেকেন্ড ডেরিভেটিভ প্লাস এটার সেকেন্ড ডেরিভেটিভ। এতদূর পর্যন্ত ক্লিয়ার থাকে এইটুকু। ওকে, এবার আসো ভাইজান, এবার মিডিলে একটা টান দেব একবারে প্রাণ থেকে। টান দেওয়ার পরে এখানে পি দিয়ে করব আমরা। পি ইকুয়াল টু কি ধরেছি আমরা? সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। এটার ক্ষেত্রে আমরা প্রমাণ নিয়ে আসতে পারবো কিনা? আমি যখন y ধরে করেছিলাম তখন y1 y2 এর মধ্যে সম্পর্ক এসেছিল, এবার p দিয়ে করছি, p1 p2 এর মধ্যে সম্পর্ক আসবে। তাহলে অতএব একবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি p1 ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x ইনটু যাকে x বললাম তাকে তুমি কাফারা দাও, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন করো। এই পাশে পার করে নিয়ে আসে এবার একবারে বর্গ করব। ওকে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, একটু বড় হয়ে গেছি না আমরা? তাহলে p1 স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। তাহলে কি করলাম বলো তো? এই √1 মাইনাস এক্স স্কোয়ারটা বাম পাশে পার করে উভয় পক্ষকে বর্গ করে স্বর্গ হাতে পেয়েছি। এইটা ইকুয়াল টু কি করব আমরা? হোয়াট ইজ দিস? দিস ইজ কাঁচা মোড ইজ p, অর্থাৎ 4p। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী গোষ্ঠী বন্ধুরা, তাহলে তোমরা এটা ইকুয়াল টু পাইলা 4p। এটাকে পুনরায় x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে এগেইন এটা লিখে নিয়ে তোমরা, হ্যাঁ আমি আর লিখলাম না, again differentiating with respect to x in both sides. ওকে, তাহলে প্রথমটা স্থির, 1 মাইনাস এক্স স্কোয়ার স্থির, p1 স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে? এটাকে x স্কোয়ার বিবেচনা করতে হবে। x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, কাকে x বললা? p1 কে। p1 এর কাফারা কি হবে? p2 প্লাস, এবার p1 স্কোয়ার স্থির, প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন করেছি এখানে, দ্বিতীয়টা স্থির, প্রথমটার ডিফারেন্সিয়েশন আসবে -2x। কি ক্লিয়ার? ইকুয়াল টু 4 তো ধ্রুবক, p এর ডিফারেন্সিয়েশন তাহলে হবে p1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো, এখানে কি কারো কোনো ভেজাল আছে? কোনো ভেজাল থাকার কথা না। উভয় পক্ষকে 2p1 দ্বারা, উভয় পক্ষকে 2p1 দ্বারা ভাগ করে ফেলো, তাক লেগে যাবে পৃথিবী। 2p1 দ্বারা ভাগ করলে এখানে হবে 1 মাইনাস
এক্স স্কোয়ার ইন্টু P2 মাইনাস এক্স ইন্টু P1 ইকুয়াল টু 2। এইটা দিলাম ইকুয়েশন নম্বর 1। দেখো ওই অঙ্কটাই কিন্তু বারবার করতেছি আমরা, যেটা y ইকুয়াল টু sin ইনভার্স x হোল স্কয়ার দিয়েছিলাম, ওই অঙ্কটাই কিন্তু বারবার করতেছি। কি ক্লিয়ার এটুকু? কি ক্লিয়ার ভাইজান? কি ক্লিয়ার? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। কি হয়েছে? এবারে তোমরা কিউ নিয়ে একইভাবে প্রমাণ করো। কিউ ইকুয়াল টু দেওয়া আছে cos ইনভার্স x হোল স্কয়ার, অতএব Q1 ইকুয়াল টু এটা x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2 ইনটু ভুল x। কাকে ভুল বললা? cos ইনভার্স x কে। cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি? -1/√1 মাইনাস x স্কয়ার। এবার এটা বাম পাশে পার করে বর্গ করো, বর্গ করলে হবে 1 মাইনাস x স্কয়ার ইনটু Q1 স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু cos ইনভার্স x হোল স্কয়ার। উভয় পক্ষকে বর্গ করেছে বলে মাইনাস স্বর্গে চলে গেছে। আর cos ইনভার্স x হোল স্কয়ার মানে আবার কি? দ্যাট ইজ q। সো দিস ইকুয়াল টু হবে 4q। কি ক্লিয়ার? এবারে পুনরায় মানে আগাইন মানে আগিয়ে আসেন, এগেইন এই কথাগুলো লিখে নিও। হ্যাঁ, এগেইন dw টু x। তাহলে প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন 2q1 ইনটু q2, আর কিন্তু বলবো না হ্যাঁ কেন এগুলো হচ্ছে, প্লাস q1 স্কয়ার স্থির, প্রথমটার ডিফারেন্সিয়েশন -2x। কি ক্লিয়ার? এটা ইকুয়াল টু 4 ইনটু q1। বলো কোনো ভেজাল আছে কিনা? প্রথমটা স্থির, q1 স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2q1, কিন্তু q1 কে x বিবেচনা করে এই ঘটনা দুর্ঘটনা সমন্বয়ে একটা মর্মান্তিক ঘটনা এখানে সৃষ্টি করেছি, রাইট? তাহলে q1 এর আবার কাফারা q2 প্লাস q1 স্কয়ার স্থির মাইনাস 1 এর ডিফারেন্সিয়েশন তো 0 মাইনাস x স্কয়ার ডিফারেন্সিয়েশন -2x ইকুয়াল টু 4q1। উভয় পক্ষকে যদি আমরা 2q1 দ্বারা ভাগ করে দেই তাহলে থাকবে 1 মাইনাস x স্কয়ার ইনটু q2 মাইনাস x ইনটু q1 ইকুয়াল টু 2। এটা হলো ইকুয়েশন নম্বর 2। বলো কারো কি কোনো বুঝতে সমস্যা হয়েছে বাবা? না বুঝতে পারলে আমাকে বলো প্লিজ। হয়েছে? কি ক্লিয়ার সবার? ফাহিম তনিম ক্লিয়ার হয়েছে? ওম্মে রোমান জুথি ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে? কোনো ভেজাল আছে বলো বাবা? সুদীপ্ত সরকার তন্ময় বলছে বুঝলাম তাসনিয়া তাবাসসুম বলছে ক্লিয়ার। নাফিস আল ফাতিন ক্লিয়ার ভাই, নো প্রবলেম। নাজিফা রহমান, মহুয়া সরকার ক্লিয়ার ভাই। তিলোত্তমা পাল ক্লিয়ার। এবার আসো ভাইজান মজার বিষয়, এই মজার বিষয়। এইবারে যদি আমরা বলি আমি 1 যোগ 2 হতে পাই, 1 যোগ 2 হতে পাই, কি পাই? বাম্পার যোগ হবে, ডান পার যোগ হবে। দেখো এইটার সাথে এইটা যখন যোগ হবে রে ভাই, 1 মাইনাস এক্স স্কোয়ার কমন যাবে রে ভাই, কমন গেলে হবে p2 প্লাস q2 মাইনাস এইটা আর এইটা যখন যোগ করব দিয়ে মাইনাস x কমন নিব তখন কি হবে বলো? যখন x কমন নিব তখন p1 প্লাস q1 হবে। এইটা ইকুয়াল টু 2 আর 2 যোগ করলে হবে 4। কি ক্লিয়ার ভাইজান? কোনো আপত্তি আছে তোমাদের? কোনো আপত্তি থাকার কথা না। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তো যোগ করেছি, এবারে অঙ্কটাকে উপভোগ করতে হবে। তোমরা বলো এবার এইটা মানে কত? এটা মানে y2, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস x ইন্টু এটা মানে কি y1, এটা ইকুয়াল টু কত? 4। ওয়াও, একটা ভুল ছিল আমাদের প্রমাণে। ঠিক আছে,
একটা ভুল ছিল। কি ভুল ছিল বলতো? প্রমাণে এই দুটার ক্ষেত্রে পৃথকভাবে যখন প্রমাণ করেছি তখন এই দুটাতে 2 এসছে। কি ক্লিয়ার? কিন্তু আমরা এই দুটা যোগ করার পরে অঙ্কটাকে উপভোগ করে দেখলাম এখানে 2 না এসে ওই 2টা 4 হয়ে যা। কি ক্লিয়ার? তাহলে 2টা 4 হয়ে গেল, মানে ওখানে 2 হবে না, আসলে 4ই হবে। হ্যাঁ, আমারই ভুল ছিল, এই জন্য দুঃখিত। পারলে মাফ করে দিও, আর না পারলে ক্ষমা করিও না। এখানে হবে 4 আসলে। ওকে, হাই হাই হাই, কত সুন্দর একটা প্রশ্ন। আর এগুলো অঙ্ক নিয়ে ছেলেমেয়েরা কত কষ্ট করে। ঠিক আছে, কি হয়েছে? কি ক্লিয়ার? অঙ্কটা পরিষ্কার কিনা বলো? আর যদি প্রথম লাইনেই ওই যে P1 আর Q1 না ধরে যদি অঙ্ক করতা তাহলে বাটাম খুলে যেত না? বলো তো, হয়েছে? তাহলে এটা গেল একটা টাইপের প্রশ্ন। এবার দ্বিতীয় টাইপ, সেকেন্ড টাইপ প্রশ্ন আমরা এখন লিখব। সেটা হচ্ছে এরকম যে y ইকুয়াল টু সাইন m সাইন ইনভার্স x, m এর মান যে কোনো ধ্রুব সংখ্যা, অথবা cos m cos ইনভার্স x, অথবা tan m tan ইনভার্স x। ওকে, এগুলো হলে প্রমাণ করো যে সামথিং সামথিং লাইক দ্যাট। তাহলে y ইকুয়াল টু সাইন m সাইন ইনভার্স x থাকতে পারে, m এর মান যে কোনো ধ্রুব সংখ্যা। y ইকুয়াল টু cos m cos ইনভার্স x থাকতে পারে, m এর মান যে কোনো ধ্রুব সংখ্যা। y ইকুয়াল টু tan m tan ইনভার্স x থাকতে পারে, m এর মান যে কোনো ধ্রুব সংখ্যা। কি ক্লিয়ার? এইটা হলে y1 এবং y2 সম্বলিত সমীকরণ নির্ণয় করো। প্রশ্নটা এরকম আর কি। যেহেতু আমার প্রমাণ মনে নাই, এগুলি তো বুদ্ধি, আমাদের উপস্থিত বুদ্ধি। ঠিক আছে, যে এটা হলে y1 এবং y2 সম্বলিত, y1 y2 এবং y যদি আসে নো প্রবলেম, তাহলে y এবং y2 সম্বলিত ইকুয়েশন নির্ণয় করো। কি ক্লিয়ার? ডিফারেনশিয়াল ইকুয়েশন নির্ণয় করো। হয়েছে? ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। হয়েছে? দেখো, এবার ফিলিংস মেথডে আসতে অনেক সময় আছে, ওয়েট করো একটু তোমরা। হ্যাঁ, দেখো এবার যে কোনো একটা করি, এই তিনটার মধ্যে কোনটা করব? মিডলেরটা করি, শেষেরটা করি। হ্যাঁ, তাহলে লেখো, দেওয়া আছে y ইকুয়াল টু cos অফ m cos ইনভার্স x। যদি কেউ এখান থেকে ডিফারেন্সিয়েশন করা শুরু করে তার অঙ্ক হবে, হবে না বলিনি, তবে উজ্জ্বল যেটা করাবে সেটা তোমাদের জন্য হচ্ছে অবশ্যই সহযোগিতাপূর্ণ একটা মেথড হবে। তাহলে y ইকুয়াল টু cos এরকম থাকলে তোমরা একটা কাজ করো, cos ইনভার্স y ইকুয়াল টু m cos ইনভার্স x, এটা লেখা যায় কিনা? এটা অবশ্যই লেখা যায়, কারণ তোমরা জানো cos ইনভার্স x ইকুয়াল টু যদি p হয় তাহলে x ইকুয়াল টু লেখা যায় cos p। এগুলো তোমরা শিখেছো, উভয় পক্ষে cos ইনভার্স নিয়েছি আসলে। ওকে, উভয় পক্ষে cos ইনভার্স নিয়েছি, এটা লেখা যায়। আমি ওই রকম তো না যে বলবো যে cos এই পাশ থেকে এই পাশে এসে cos ইনভার্স হয়ে গেছে, এমনটা না। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে জিনিসটা তোমরা পাইলা, আমি এবার উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, dw r2x। দেখো, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। আমরা জানি cos ইনভার্সের পরে যদি x থাকতো কতই না মজা হতো। এটাকে আমরা ধরে নিলাম x, ভুল x। cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1/√1 মাইনাস ভুল x স্কয়ার। কাকে ভুল বলেছি? y কে ভুল বলেছি। তাহলে y এর কাফারা
y1 দিস ইকুয়াল টু m তো ধ্রুবক cos ইনভার্স x সলিড ফাংশন এটা ডিফারেন্সিয়েশন -1/√1 - x স্কয়ার। দেখো বাবা কারো কোনো জায়গায় আপত্তি থাকলে আমাকে তোমরা বলতে পারো। এটাকে আমরা ভুল x ধরেছি, cos ইনভার্স ভুল x এর ডিফারেন্সিয়েশন -1/√1 - ভুল x স্কয়ার। কাকে ভুল বলেছি? y কে ভুল বলেছি, y এর কাফারা y1। কি ক্লিয়ার কিনা বলো? আর m তো ধ্রুবক আর cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন -1/√1 - x স্কয়ার। এবার ভাই এর আমার উভয় পক্ষকে যদি বর্গ করে আমরা r গুণন করে নেই, r গুণন করলে বর্গ করলে 1 - x স্কয়ার ইনটু y1 স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার ইনটু 1 - y স্কয়ার হবে। দেখো ঠিক আছে কিনা? উভয় পক্ষকে বর্গ করে আর গুণ করে দিয়েছি। এই পাশে এটা ভাগ আছে, এই পাশে এসে গুণ হবে, এটা এই পাশে ভাগ ছিল ওই পাশে গিয়ে গুণ হবে বর্গ করার পরে। ঠিক আছে, রুট তো চটকে যাবে। ওকে, বলো এই লাইন থেকে লাইন বোঝা গেছে কিনা? তাহলে এখানে আমি তোমাদেরকে সাইড নোট দিয়ে রাখলাম, এখানে বর্গ করে আমরা স্বর্গ হাতে পেয়ে গেছি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এবার পুনরায় x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। এগেইন অর্থাৎ আগে আসেন এগেইন dw r2x। ওকে, তাহলে প্রথমটা স্থির, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন y1 স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2y1 * y2 প্লাস y1 স্কয়ার স্থির, প্রথমটার ডিফারেন্সিয়েশন -2x। তাহলে বাম্পারের ডিফারেন্সিয়েশন বাম্পার ফলন দেখিয়ে দিয়েছে যে প্রথমটা স্থির, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন। দিস ইকুয়াল টু m স্কয়ার তো ধ্রুবক থাক, এখানে 1 এর ডিফারেন্সিয়েশন তো 0 লিখব না, মাইনাস y স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2y * y1। আর কত শিখালে তোমরা খুশি হবা বলো? y স্কয়ারের ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করছে, y স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x, এখানে ভুল x, y টা আমার কাছে x, তাহলে 2 * y, আবার y এর কাফারা কত, অর্থাৎ y এর আরেকবার ডিফারেন্সিয়েশন y1। বলো এটুকু ক্লিয়ার কিনা? বলো এটুকু ক্লিয়ার হয়েছে কিনা? ও ভাইজান ক্লিয়ার? কোনো সমস্যা নাই, কার কোনো সমস্যা নাই? ভেরি গুড। এবার আসো, এখানে একটা 2y1 আছে, এখানে 2 * y1 আছে, ওই পাশে 2 * y1 আছে। তাহলে আমরা যদি উভয় পক্ষকে 2y1 দ্বারা ভাগ করে দেই, তাহলে 1 - x স্কয়ার ইনটু y2, 2y1 দ্বারা ভাগ করেছি, মাইনাস xy1 ইকুয়াল টু m স্কয়ার ইনটু y। ওকে, 2y1 দ্বারা ভাগ করেছি, এখানে একটা মাইনাস হবে। অতএব সর্বসাকল্যে প্রমাণটা আসবে 1 - x স্কয়ার ইনটু y2 মাইনাস xy1 প্লাস m স্কয়ার y ইকুয়াল টু 0। ওয়াও, এক্সেলেন্ট জিনিস। তাহলে সাইন m সাইন ইনভার্স x অথবা y ইকুয়াল টু cos m cos ইনভার্স x, যেটাই দিক না কেন এই দুটার মধ্যে যে কোনো একটা দিলেই অ্যান্সার আসবে এইটা 1 - x স্কয়ার ইনটু y2 মাইনাস xy1 প্লাস m স্কয়ার y ইকুয়াল টু 0। কি ক্লিয়ার? বলো কারো কোনো আপত্তি আছে? কোনো আপত্তি থাকার কথা নাই। ভাইয়া আমার নেট কানেকশন আমার সাথে ফাজলামু করছে, এসপি দাস খালি আটকাচ্ছে। এটা তো করবেই এসপি দাস। এই যে তোমাদের এলাকায় মনে করো কত সুন্দর সুন্দর খেজুরের গুড় হয়, খেজুরের রস হয়, তোমরা তো এই যে একটা মহান শিক্ষক, তোমরা মনে করো কোনোদিন তো বললা না যে ভাই আমাদের বাড়িতে গুড় বানানো ভেজাল নাই, এই গুড়টা আমি আপনাকে খাওয়ানোর জন্য পাঠালাম। সেটা তো করো না, নেট তো আটকাটকি করবেই, ঠিক না? তো যাই হোক, চেষ্টা করিও তোমরা
যার যে অঞ্চলে যে জিনিস প্রসিদ্ধ সেই জিনিসটা এই অসহায় মানুষটাকে তোমরা যদি খাওয়াও, ঠিক আছে, তাহলে তোমাদের মঙ্গল হবে আরো। ওকে, কে ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এই যে দেখো সাইন ওয়াই ইকুয়াল টু সাইন এম সাইন ইনভার্স এক্স, অথবা তাহলে আমরা দুইটা জিনিস এখানে দেখলাম যে ওয়াই ইকুয়াল টু সাইন এম সাইন ইনভার্স এক্স অথবা ওয়াই ইকুয়াল টু কজ এম কজ ইনভার্স এক্স। এই দুটার মধ্যে যে কোনো একটা আসলে এদের অ্যান্সার হবে সবসময় এরকম। ওকে, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। এই দুটার একই প্রমাণ, এটারও যে প্রমাণ এটারও একই প্রমাণ। ওকে, হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখন যদি এই জিনিসটাই আমি এইভাবে তোমাদেরকে দিই, ওয়াই ইকুয়াল টু সাইন এম সাইন ইনভার্স এক্স প্লাস কজ এম কজ ইনভার্স এক্স। ওকে, এইটা হলে প্রমাণ করো যে এইটা হবে, বলো পারবা কিনা? এটাই হবে প্রমাণ। এর আগেরটা ভুল লিখেছিলাম, কিন্তু এবার আমি কুল খুঁজে পেয়েছি, ফুলের মতো জীবনটার কুল খুঁজে পেয়ে গেছি। ঠিক আছে, এবার আর ভুল হবে না। তুমি যদি এটাকে পি ধরো, এটাকে যদি কিউ ধরো, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে পি প্লাস কিউ। ওয়াই ওয়ান কত? ওয়াই ওয়ান হবে পি ওয়ান প্লাস কিউ ওয়ান। ওয়াই টু কত? ওয়াই টু হবে পি টু প্লাস কিউ টু। এই জিনিসগুলো আমার লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো ওয়াই ইকুয়াল টু এটা ধরেছে কিনা? ওয়াই ইকুয়াল টু যদি ওয়াই না পি, পি ইকুয়াল টু যদি তোমরা এটা ধরে থাকো সাইন এম সাইন ইনভার্স এক্স, এখানে আমরা জানি ওয়াই ইকুয়াল টু সাইন এম সাইন ইনভার্স এক্স হলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। যখন ওয়াই ইকুয়াল টু দেওয়া থাকে, যখন ওয়াই ইকুয়াল টু দেওয়া থাকে, যখন ওয়াই ইকুয়াল টু দেওয়া থাকে, এখানে যেহেতু পি দেওয়া আছে, সুতরাং এটার প্রমাণ আসবে এরকম 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু পি টু মাইনাস এক্স ইন্টু পি ওয়ান প্লাস এম স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু পি। কি হবে? পি হবে এম স্কোয়ার ইন্টু পি ইকুয়াল টু 0। যেখানে ওয়াই সেখানে পি নিয়েছি। অনুরূপ ভাবে যদি আমি এটাকে কিউ ধরে নেই, তাহলে কিউ ইকুয়াল টু কত ধরা আছে? কিউ ইকুয়াল টু ধরা আছে কজ অফ এম কজ ইনভার্স এক্স। তাহলে এটার জন্য কি হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কিউ টু মাইনাস এক্স ইন্টু কিউ ওয়ান প্লাস এম স্কোয়ার ইন্টু কিউ ইকুয়াল টু 0। অবশ্যই তোমরা এটা পৃথক পৃথকভাবে প্রমাণ করে দেখাবা। দেখানোর পরে এটা ইকুয়েশন নম্বর 1 দাও, এটা ইকুয়েশন নম্বর 2 দাও। এরপরে কি করবা তোমরা জানো? এই দুটা ইকুয়েশন যদি যোগ করে দাও, অঙ্কটা উপভোগ করা যায় কিভাবে? 1 আর 2 যদি যোগ করে দিই, এটা যোগ করলে 1 মাইনাস এক্স স্কোয়ার কমন যাবে, থাকবে এখানে পি টু প্লাস কিউ টু মাইনাস এক্স কমন নিলে থাকবে পি ওয়ান প্লাস কিউ ওয়ান। ওকে, প্লাস এম স্কোয়ার কমন নিলে থাকবে পি প্লাস কিউ ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পি টু প্লাস কিউ টু ইকুয়াল টু ওয়াই টু, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। প্রমাণিত। ঠিক আছে, কি ক্লিয়ার হয়ে যান? বলো, কারো কি কোনো বুঝতে সমস্যা আছে? হয়েছে হয়েছে? ও ভাইজান, ক্লিয়ার কিনা তোমাদের সবার? বলো। ঠিক আছে,
কি লিখেছো এগুলো তোমরা? ভাই আপনার বাসায় আমাদের দাওয়াত রইল, ভাই চলে আসেন। ওকে, নেটেরও তো একটু ফ্রিডম আছে। ক্লিয়ার সবার? এ ধরনের অঙ্ক আসলে পারবা কিনা বলো? সমীকরণ 1 এবং 2 আবার বলেন। সমীকরণ 1 এবং 2 বাবা আমি একবারে লিখেছি, তোমাদেরকে প্রমাণ করে নিয়ে আসতে হবে। এই প্রমাণগুলো তো আমি তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? মাহিয়া আফরোজ রিয়া আইডি থেকে কমেন্টটা খুবই নেগেটিভ কমেন্ট। এ ধরনের কমেন্ট আমি পছন্দ করি না, বা এই ধরনের ছেলে মেয়েদেরকে কিন্তু আমি খুবই অপছন্দ করি, ঠিক আছে? হয়েছে? এবার দেখো, ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক, এমন কিছু কথা বলো না যা তোমার পরিচয় বহন করবে, ঠিক আছে? এবার দেখো, এবার থার্ড টাইপ, তৃতীয় টাইপের প্রশ্ন। y ইকুয়াল টু e টু দি পাওয়ার a sin ইনভার্স x অথবা e টু দি পাওয়ার a cos ইনভার্স x অথবা e টু দি পাওয়ার a tan ইনভার্স x, এই আকৃতির যদি অঙ্ক থাকে, y ইকুয়াল টু e টু দি পাওয়ার a sin ইনভার্স x, y ইকুয়াল টু e টু দি পাওয়ার a cos ইনভার্স x, y ইকুয়াল টু e টু দি পাওয়ার a tan ইনভার্স x, এই জাতীয় যে অঙ্কই আসুক না কেন, এদেরও প্রমাণ আমরা একটা জেনারেল মেথডে করব। এই প্রশ্নটা অনেক সময় এভাবেও আসে, ln y ইকুয়াল টু a sin ইনভার্স x অথবা a cos ইনভার্স x অথবা a tan ইনভার্স x, একই জিনিস, সেম জিনিস। এটা হচ্ছে ই টু দি পাওয়ার থাকলে বাম পাশে লন নিলে আমার পাওয়ারটা সামনে আসবে আর লন এর মান হয়ে যাবে 1, ঠিক আছে? যেমন একটা বলে দিচ্ছি, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার a sin ইনভার্স x, ওকে? এটা তোমার দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি উভয় পক্ষে লন নিয়ে অঙ্কটা করি খুব সুবিধা হবে। উভয় পক্ষে লন নিলে লন y ইকুয়াল টু লন ই টু দি পাওয়ার a sin ইনভার্স x, উভয় পক্ষে কি করলাম? লন নিলাম। আমরা জানি লনের ধর্ম, মর্ম এবং কর্ম সম্পর্কে খুব ভালোভাবে জানা আছে যে পাওয়ারটা সামনে চলে আসে, a sin ইনভার্স x সামনে চলে আসলে থাকবে লন ই, আর লন এর মান হচ্ছে 1, তাহলে লন y ইকুয়াল টু a sin ইনভার্স x এটাও থাকতে পারে। কি ক্লিয়ার? এরপরে তোমরা ডিফারেন্সিয়েশন করবা, তাহলে dw/2x dw/2x উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরের অন্তঃস্থল থেকে অন্তরীকরণ করে পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যেহেতু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, লনের পরে একটা x থাকা উচিত ছিল। কতই না ভালো লাগতো যদি লনের পরে একটা x থাকতো। ঠিক আমাদের ভালো লাগাকে বিনষ্ট করে দিয়েছে এই ভুল yটা, এই ভুল x। তাহলে লন x এর ডিফারেন্সিয়েশন 1 বাই ভুল x, কাকে x বললাম? y কে x বলেছি, তাহলে y এর কাপফারা y1, দিস ইকুয়াল টু, এ তো ধ্রুবক, sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। দেখো লন x এর ডিফারেন্সিয়েশন 1 বাই ভুল x, যাকে ভুল বলেছি তাকে কাপফারা দিয়েছি। এ তো ধ্রুবক, sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরাই বলো, একবার ডিফারেন্সিয়েশন করার পর যদি একটা রুট আসে, রুট হবে 2 9 20, সেই 20 কে কি করতে হয়? শীষ মেরে তুলে দিতে হয়। শীষ মেরে বর্গ করে উপর পার করলে 1 মাইনাস x স্কয়ার ইন্টু y1 স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার ইন্টু y স্কয়ার। বর্গ করে আর গুণ করে নিয়েছি, এটা বর্গ হয়ে ওই পাশে গুণ হবে, এটা বর্গ হয়ে বাম পাশে গুণ হবে। কি ঠিক কিনা বলো? তাহলে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ করে আমরা y1 এর ইকুয়েশন পাইছি। এবার আমরা এগেইন, তাহলে আগে আসেন এগেইন dw
r2x পুনরায় x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করে পাই প্রথমটা স্থির 1 মাইনাস x স্কয়ার স্থির দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন y1 স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2y1 ইনটু y2 প্লাস y1 স্কয়ার স্থির প্রথমটা ডিফারেন্সিয়েশন মাইনাস 2x এটা ইকুয়াল টু a স্কয়ার ধ্রুবক a স্কয়ার ধ্রুবক রেখে দিয়েছি y স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2y ইনটু y1 এগুলো কিন্তু আর বলছি না কিভাবে এগুলো হচ্ছে মন খারাপ করছো এই যে y1 স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2y1 ইনটু y2 লিখলাম দেখি মন খারাপ করেছো এখানে যে y স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2y ইনটু y1 লিখেছি মনে কষ্ট পাইছো ঠিক কষ্ট পেও না এই জিনিসটা আমি শিখেছি এবার দেখো 2y1 দ্বারা এখানে ভাগ যাবে এখানে 2y1 দ্বারা ভাগ যাবে ওই পাশেও 2y1 দ্বারা ভাগ যাবে তাহলে অতএব 1 মাইনাস x স্কয়ার ইনটু y2 মাইনাস xy1 ইকুয়াল টু a স্কয়ার ইনটু 2y1 চলে গেলে থাকলে a স্কয়ার y তাহলে অতএব সর্বসাকল্যে আসবে 1 মাইনাস x স্কয়ার ইনটু y2 মাইনাস xy1 মাইনাস a স্কয়ার y ইকুয়াল টু 0 প্রমাণিত e টু দি পাওয়ার a cos ইনভার্স x এর ক্ষেত্রেও এই একই প্রমাণ তোমাদের আসবে কি হয়েছে কি সবার ক্লিয়ার ভাইজান সবার ক্লিয়ার কিনা সবাই কি বুঝেছ তাহলে দেখো ই টু দি পাওয়ার a cos ইনভার্স x ওটার ক্ষেত্রে প্রমাণ এটাই আসবে এই দুটার যোগফল দেও প্রমাণ এটাই আসতে পারে তাহলে এই অঙ্কটা তোমরা বাসায় করবা হ্যাঁ দেখো উজারে ফুল ই টু দি পাওয়ার a sin ইনভার্স x প্লাস ই টু দি পাওয়ার a cos ইনভার্স x এটা হলে প্রমাণ করো যে 1 মাইনাস x স্কয়ার ইনটু y2 মাইনাস xy1 মাইনাস a স্কয়ার y ইকুয়াল টু 0 একই প্রমাণ আসবে হ্যাঁ ওই আগের মতোই এটা ইকুয়াল টু p ধরে নিবা এটা ইকুয়াল টু q ধরে নিবা তাহলে p প্লাস q আসবে তাহলে y1 ইকুয়াল টু আসবে p1 প্লাস q1 y2 ইকুয়াল টু আসবে p2 প্লাস q2 তাহলে p ইকুয়াল টু এটা ধরে প্রমাণটা করে নিবা এরকম একটা ইকুয়েশন পাবা আবার q ইকুয়াল টু এটা ধরে এরকম একটা ইকুয়েশন পাবা শুধু y এর জায়গায় q হবে রাইট তারপর যোগ করে দিবা তাহলে ইকুয়েশন হয়ে যাবে পারবা কিনা বলো tan ইনভার্স x এর ক্ষেত্রে এটা আসবে না কারণ tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন তো 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার ওখানে তার রুট নাই ওখানে বর্গ করতে হচ্ছে না সুতরাং এটা আলাদা ইকুয়েশন আসবে কি হয়েছে বাকিগুলো আসলে আসতে পারে কাহিনী একই ঠিক আছে বাকিগুলো আসলে আসতে পারে সেটা তাদের বিষয় cot ইনভার্স এরটা আসতে পারে সমস্যা নেই কি পারবা তাহলে ওকে তাহলে আমরা এই যে তিনটা টাইপের অঙ্ক করলাম এই তিন টাইপের অঙ্ক তোমাদের কাছে যে রাইটারের বই আছে সব রাইটারের বই থেকে অঙ্কগুলো তোমরা খুঁজে বের করে সলভ করবা ঠিক আছে আমি যদি ছবি তুলে দিই ছেলেমেয়েরা বলে যে ভাই কি বলবো অঙ্ক খুঁজে পায় না আজকে তোমাকে যে টাইপের তিনটা অঙ্ক করাইছি তিনটা টাইপের অঙ্ক করাইছি এই তিনটা টাইপের অঙ্ক করো বাট এই অঙ্কটা তোমাদের বইয়ে নাই প্লাস দিয়ে যেগুলো সেগুলো তোমার বইয়ে নাই কিন্তু কি কাজে লাগবে সেটা ভবিষ্যতে বুঝবা এটাই হচ্ছে উজ্জ্বলের কাজ ঠিক আছে কিছু জিনিস শেখানো কিছু জিনিস ফিল করানো ওকে তাহলে তোমরা এই টাইপের যত অঙ্ক আছে সব তামা করে দিতে পারবা কিনা বলো হয়েছে এখনো আমরা শেষ করিনি তোমাদেরকে বলিনি যে আজকের ক্লাস শেষ ঠিক আছে আজকে আরো কিছু কথা আছে তোমাদের সাথে আমার আচ্ছা থাক তাহলে আজকে শুরু না করি ওকে ক্লিয়ার তাহলে ভালো থেকো খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
হুম